হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আইপিএস এর যে লাইন দিতে হয় কিভাবে। আইপিএস এর লাইন এখন আপনি বিদ্যুৎ থাকলেও আপনার আইপিএস এর লাইন বন্ধ হয়ে যাব। আবার এই আমরা মেন লাইন টানছি, আমরা মেন লাইনটা মূলত মেন বেকারের লগে আমরা দিয়ে দিমু। এই যে আমাদের সকেটের লাইন, এটা মূলত আমাদের সকেটের লাইন, আইপিএস এর সকেটের লাইন চার্জ দেওয়ার জন্য আমরা এই যে টানছি লাইনটা আমরা টানছি। লাইনটা টানে আমরা এখন এমকে সকেটে আমরা লাইন দিয়ে দিব। এই যে এল এ লাইন দিয়েছি, প্রথমে এল থেকে আপনারা সুইচে দিবেন। সুইচের এক প্রান্ত এই যে সুইচের নিচে প্রান্তরে দিবেন, নিচে প্রান্তরে, আর উপর প্রান্তরে আপনি ফেজ ঢুকাই দিয়ে দিবেন। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে লাইন এই এলতে লাইন আর এনতে হচ্ছে নিউট্রাল। আর আপনি সুইচের ওইখানে আপনি নিচের প্রান্তে যেটা সুইচ থাকবে, সুইচের যে পয়েন্টটা থাকবে সেখান থেকে কানেকশন। আমরা এখন হোল্ডার বক্স লাগানো হইতেছে, আমাদের সুন্দরভাবে লাগাইতেছি, সেখানে লাগানো হয়ে গেল। আমরা এখন এই যে কানেকশন দেওয়া হয়ে গেছে ফেজটা, আমরা এখন নিউট্রালটা কানেকশন করব। এনের জায়গায় আমরা নিউট্রাল কানেকশন করে দিয়ে দিব। নিউট্রাল এনে অবশ্যই। আর এটা হইতেছে আমাদের আইপিএস এর লাইন মূলত আমরা আলাদা করে রাখলাম। আমাদের যে আইপিএস এর লাইনটা অবশ্যই আমাদের থ্রি পিন লাগবে। থ্রি পিন প্লাগে আমরা কিভাবে সংযোগ করি। থ্রি পিন প্লাগে অবশ্যই সংযোগ করার আগে অবশ্যই আপনি ডান পাশের আইপিএস এর যে ডান পাশের টার্মিনালটা আছে, সেই টার্মিনালে আপনি একটা তার থাকে, শুধু একটা তার আপনি এই ডান পাশে অবশ্যই আপনি লাগাবেন। যে আইপিএস এর যে ডান পাশে সংযুক্ত করবেন, অবশ্যই ডান পাশে সংযুক্ত করলে বিদ্যুৎ আলাদা সংযোগ করবে না। এই যে আমরা কানেকশন দিয়ে দিয়েছি। অবশ্যই আপনি পিনটা অবশ্যই আপনি যেখানে ফিউজের ওই প্রান্তরে আপনি লাগাই নিয়ে নেবেন। আমাদের আইপিএস যে মেন, চার্জিং, ইকো, ইপিএস, লো ব্যাটারি, ওভারলোড, এগুলো হচ্ছে যদি কোনো ফল্ট বা কোনো সমস্যা বা চার্জিং, এই ব্যাটারির লাইন আমরা আইপিএস এর আমরা এখন লাইন দিয়ে দেখাবো আপনাদেরকে লাইন দিয়ে দেখাবো। আমরা এখন এই যে আমরা ব্যাটারি নেওয়া হয়েছে 130 এম্পিয়ার আওয়ারের একটা ব্যাটারি নিচ্ছি আমরা 130 এম্পিয়ার। আমরা এখন এই পজিটিভ প্রান্তটি অবশ্যই আপনি ওয়াশার দিয়ে নিয়ে নেবেন, সুন্দর করে চাপ করে দিয়ে দিবেন। এই যে ওয়াশার দিয়ে দিবেন। ওয়াশার না দিলে অবশ্যই আপনার স্পার্ক করতে পারে। স্পার্ক করার কারণে আপনার যে টার্মিনাল বক্স আছে সেটা আপনার টার্মিনালটা লুজ কানেকশনের কারণে স্পার্ক। অবশ্যই প্লাস মাইনাস দেখে নেবেন। প্লাসের জায়গায় প্লাস মানে রেড, যেটা লাল তার সেটা আপনি প্লাসে লাগাবেন, আর যেটা কালা তার ডিসির ক্ষেত্রে মূলত পজিটিভ নেগেটিভ বলা হয়। পজিটিভ রেড আর নেগেটিভ কালা। এই যে পজিটিভ প্লাস চিহ্ন আর নেগেটিভ মাইনাস চিহ্ন অবশ্যই ওয়াশার দিয়ে নেবেন। ওয়াশার দিয়ে নিলে আপনার ভোল্টেজ যে একটা প্রেশার আর যে চাপ ধরে থাকবে সেটার কারণে আপনি স্পার্ক করবে না। অবশ্যই ব্যাটারিতে আপনি যখন কানেকশন করবেন অবশ্যই সাবধানের সহিত কানেকশন করবেন, যেন দুই টার্মিনাল কখনোই এক হয়ে না যায়। অবশ্যই একটা কোনো কিছু সেপারেট দিয়ে নিয়ে নেবেন কানেকশন টাইট দেওয়ার সময়। অবশ্যই স্ক্রুড্রাইভার লাগে, আপনার ব্যাটারি বাস্টও হইতে পারে। অবশ্যই সুন্দরভাবে কানেকশন আমাদের নেগেটিভ প্রান্তটা আমরা জয়েন দিয়ে দিলাম, ভালোভাবে আমরা এখন রেঞ্জ দিয়ে টাইট দিয়ে দেব। আমাদের দেওয়া হয়ে গেছে। আমাদের যে প্লাগটা আমরা লাগাই নিয়ে নিব। এখন প্লাগ লাগানো আমার নেওয়া হয়ে গেছে। এই যে আমাদের আইপিএস এর লাইন, আমাদের চার্জিং লাইন আমার দেওয়া হয়েছে। আর আমাদের যে ইউপিএস এর লাইন, এই ব্যাটারি কানেকশন করা হয়ে গেছে। আমাদের ইউপিএস এর লাইন আমরা দেওয়া হয়ে গেছে। এখন অবশ্যই আপনি কানেকশন করার সময় অবশ্যই আপনি তাদের কাছে জিজ্ঞাবেন যে কি লোডে থাকবে আর কি লোডে থাকবে না। মেন, চার্জিং, এগুলো মূলত যখন আপনার লোডে থাকবে তখন এইগুলা শো করবে। এই যে চার্জিং হইতেছে কিনা ব্যাটারি, ইউপিএস এর লো ব্যাটারি, যদি লো ব্যাটারি দেখায় তাহলে অবশ্যই লো ব্যাটারি দেখাবে। ওভারলোড সুইচ। অবশ্যই আমাদের ব্যাটারি হইতেছে হেমকো 130 মিলি এম্পিয়ার আওয়ার, 130 এম্পিয়ার আওয়ারের ব্যাটারি আমাদের দেওয়া হয়েছে। এখানে লেখা আছে 230 ভোল্ট, কোনটা চার্জিং, কোনটা ইনপুট, কোনটা আউটপুট। অবশ্যই ইনপুট আর ফিউজ আছে একটা, আমাদের ফিউজ আছে। আর আমাদের ফ্যানটা চালানো হয় মূলত আইপিএস এর যে গরম যদি হট হয়ে থাকে সেটাকে ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয় ট্রান্সফরমারটাকে। অবশ্যই বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।